পৃথিবীর সমস্ত মুসলমান চায় জান্নাতে যেতে, আর জান্নাতে যাওয়ার জন্য মুসলমানের মধ্যে যারা প্রকৃত ঈমানদার তারা জান্নাতে যাওয়ার জন্য অনেক আমল করে, এবং যারা আমল করে না প্রত্যেকটা মুসলমান চায় জান্নাতে যেতে। জান্নাতে যাওয়া কি এতই সহজ? প্রিয় দর্শক, আজকে জানব জান্নাতে যাওয়ার একটি সহজ দোয়া এবং আমল, যে দোয়াটি পাঠ করলে এবং আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিতে পারেন ইনশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করো, কারণ এই দোয়াটি বেশি বেশি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেবেন। আর দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। প্রিয় দর্শক, এখন আমরা জানব এই দোয়াটি কখন, কিভাবে, কতবার পড়তে হয়। প্রিয় দর্শক, এই দোয়াটি পড়ার কোনো নির্দিষ্ট সময় নেই, আপনি যখন ইচ্ছা তখনই পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, যখন মন চায় আপনি তখন পড়তে পারেন। যখন আপনি নামাজ পড়বেন, নামাজ শেষ হয়েছে, তখন 7 বার থেকে শুরু করে যতবার পড়তে পারেন। এরপর আল্লাহর কাছে দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন, তখনই আপনি পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। সবসময় আপনি বেশি বেশি করে পাঠ করবেন, এবং প্রত্যেক ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর এই দোয়াটি পড়তে পারেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। বারবার বলতেছি এই জন্য যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। তো আপনারা বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করবেন। তবে একটি গুরুত্ব সময় আছে, যে সময়টি আপনি পড়লে সবচেয়ে বেশি ফজিলত হবে। সেই সময়টি হলো শুক্রবার রাতে। শুক্রবার যখন রাত তো শুরু হয়, বৃহস্পতিবার দিন গিয়ে রাত যখন আসবে, শুক্রবার রাত, তখন আপনি এশারের নামাজের পর অথবা ভোর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে এই আমলটি করতে পারেন। এই দোয়াটি পাঠ করতে পারেন বেশি বেশি করে। প্রত্যেকটা মোনাজাতে এই দোয়াটি পাঠ করতে পারেন। হাঁটতে, চলাফেরা করতে, যখন যেখানে যাবেন তখন এই আমলটি করবেন। পাশাপাশি আল্লাহর হুকুম আহকাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত তরিকা মতো জীবনটাকে পরিচালনা করবেন। হালাল খাবেন এবং হারাম থেকে বেঁচে চলবেন, এবং কারো হক নষ্ট করা যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না। এবং আপনি কারো যদি হক মেরেও থাকেন তাহলে তার থেকে ক্ষমা চেয়ে তার হকগুলো তাকে ফিরিয়ে দিবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি এই দোয়ার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।